রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনে কোরআন তেলাওয়াত শোনার পর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ইসলাম জায়গা করে নিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হেদায়েতের জন্য দোয়া করেছিলেন। ওইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঘোর বিরোধী হওয়ার সত্ত্বেও তার অজান্তেই তার ঘরে ইসলাম চলে এসেছে, যা তিনি কখনো কল্পনা করেনি। তার ভাই জায়েদ বিন খাত্তাব, তার বোন ফাতিমা বিনতে খাত্তাব ও তার বোনের স্বামী সাইদ বিন জায়েদ, যিনি রক্তের সম্পর্কে তার চাচাতো ভাই, এই তিনজন গোপনে ইসলাম গ্রহণ করেন, কিন্তু তারা তার ভয়ে ইসলামকে প্রকাশ করেনি। তার গোত্রে বনু আদি আরও কিছু মানুষ গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছেন। সবাই তার ভয়ে ইসলামের কথা প্রকাশ করেনি। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 জন সাহাবী সাফা পাহাড়ের নিকটবর্তী এক বাড়িতে অবস্থান করেছে। তখন হযরত উমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্য কাঁধে তরোয়াল ঝুলিয়ে সেদিকে ছুটে গেলেন। তার চেহারা রাগ ও আগুনে জ্বলছিল। যাওয়ার পথে তার সাথে বনু জুহার গোত্রে এক লোকের সাথে দেখা হয়, যিনি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা। তার এই অবস্থা দেখে লোকটি জিজ্ঞেস করল, ওমর, কোথায় যাচ্ছ? তিনি বললেন, আমি মুহাম্মাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যিনি ধর্ম ত্যাগ করেছে, কুরাইশদের মাঝে ফাটল সৃষ্টি করেছে, কুরাইশদের ধর্মে দোষ বর্ণনা করে তাদের দেবতাকে গালাগালি দেয়। আমি তাকে হত্যা করব। তখন লোকটি বলল, ওমর, তোমার ব্যক্তিত্ব তোমাকে ধোঁকা দিয়েছে। তুমি মুহাম্মাদকে হত্যা করবে। তুমি কি বনু হাসিম ও বনু জুহারের দেখো না? অর্থাৎ বনু হাসিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র, আর বনু জুহার তার মায়ের গোত্র। সুতরাং তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো, তাহলে বনু হাসিম ও বনু জুহার উভয়ে তার থেকে প্রতিশোধ নেবে। তার কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখেছি তুমিও ধর্ম ত্যাগ করেছ। লোকটি বললেন, উমর, আমি কি তোমাকে এর থেকে আশ্চর্যজনক একটি সংবাদ জানাবো না? তোমার বোন ও তোমার বোনের স্বামী, তারাও তোমার ধর্ম ত্যাগ করেছে। খবরটি শোনার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যেন পাহাড় ভেঙে পড়ল। মনে হচ্ছিল আকাশ থেকে বজ্র এসে তার মাথায় আঘাত করেছে। তিনি তৎক্ষণিৎ তার বোনের বাড়ির দিকে রওনা দিলেন। উদ্দেশ্য তাকে ও তার স্বামীকে হত্যা করবে। তার বোন ফাতেমা ও তার স্বামী সাইদ তখন ঘরে বসেছিলেন। হযরত খাবাব বিন আরাত তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের ঘরের দরজায় এসে ভেতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন, কিন্তু আওয়াজ খনি হওয়ার কারণে স্পষ্ট বুঝতে পারলেন না। তিনি দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন। তার আওয়াজ শুনে সাথে সাথেই তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন লিখিত মাসহাটি লুকিয়ে ফেললেন এবং খাবাবকে ঘরের ভিতরে এক জায়গায় আড়াল করে রাখলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করে জিজ্ঞেস করলেন, আমি যা শুনেছি তা কিসের আওয়াজ? তারা বললেন, আমরা কথাবার্তা বলছিলাম। তিনি বললেন, বরং তোমরা মুহাম্মদের ধর্ম অনুসার করেছ। এরপর তিনি সায়েদের দিকে ছুটে গিয়ে তাকে বেদম প্রহার করলেন। হযরত সায়েদ তখন বললেন, উমর, তোমার অভিমত কি? যদি সত্য তোমার ধর্মে না থেকে অন্য ধর্মে থাকে? হযরত ফাতেমা তার স্বামী সায়েদকে রক্ষা করার জন্য এগিয়ে এলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও আঘাত করলেন। এতে তার চেহারা রক্তে ভরে গেল। তার চেহারা রক্ত দেখে হযরত উমর থেমে গেলেন। তার বোন বলল, উমর,
সত্য যদি তোমার ধর্মে না থেকে অন্য ধর্মে থাকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যে সহিফা পাঠ করছিলে তা আমার কাছে দাও। তারা বললেন, তুমি অপবিত্র, তুমি শিরকের উপর আছো। এই সহিফা অপবিত্র ব্যক্তি স্পর্শ করতে পারে না। তুমি গিয়ে গোসল করে আসো, না হয় অজু করে আসো। তার কথার মতো হযরত উমর অজু করে আসলেন। এরপর তিনি সাইফাটি হাতে নিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখাপড়া জানতেন। তিনি তা হাতে নিয়ে তেলাওয়াত করতে লাগলেন। কোরআনের মতামত তিনি ভালোবাসায় বুঝতে পারলেন, কেননা তিনি তৎকালীন শিক্ষিত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। আয়াতগুলো তেলাওয়াত করার পর তার মাঝে ইমানের নূর জ্বলে উঠল। কোরআনের ভাষাগুলো তাকে মুগ্ধ করেছে। তিনি বুঝতে পেরেছেন এই বাণী কোনো মানুষের রচিত নয়। তিনি বলতে লাগলেন, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও। তার মুখে এই কথা শুনে সাথে সাথে খাবাব বিন আরাত আড়াল থেকে বেরিয়ে হয়ে বললেন, ওমর, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর শপথ, আমি আশা করেছি আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছেন। আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, উমর বিন খাত্তাব অথবা আমার বিন হাসিমের মধ্যে দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাবাব, তাড়াতাড়ি আমাকে তার কাছে নিয়ে যাও, যাতে আমি ইসলাম গ্রহণ করতে পারি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলতে লাগলেন। তার কাছে মনে হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে ও তার মাঝে এক বিশাল পাহাড়। তিনি তা অতি দ্রুতে পার হয়ে তার কাছে পৌঁছাতে চাচ্ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছল, তখন তার কাঁধে তরোয়াল ঝুলানো ছিল। তাকে এ অবস্থা দেখে মুসলমানগণ ভয় পেয়ে গেল। তারা বলতে লাগলো, কাঁধে তরোয়াল ঝুলিয়ে উমর এসেছে। তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, অনুমতি দিন। যদি সে ভালোর জন্য আসে তবে তো ভালো, আর যদি খারাপের কোনো উদ্দেশ্য আসে তবে তার তরোয়াল দিয়ে তাকে হত্যা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে প্রবেশ করার অনুমতি দিলেন। অনুমতি পেয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকে সুরে বললেন, খাত্তাবের ছেলে, তোমাকে কিসে নিয়ে এসেছে? আল্লাহর শপথ, আমি তো দেখছি আল্লাহ শাস্তি না আসার আগে তুমি কুফরি থেকে ফিরে আসবে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ, তার রাসূল ও তিনি যা নিয়ে এসেছে এর উপর ঈমান আনতে এসেছি। তার মুখে এমন কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিলেন। তাকবীরের আওয়াজ শুনে মুসলমানগণ বুঝতে পারলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। এতে তারা এত জোরে তাকবীর দিলেন যে মক্কার অধিবাসীরাও শুনতে পেলেন। আল্লাহ তাআলার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দিয়েছেন এবং মুসলমানদেরকে বিজয় দিয়েছেন, কেননা তাকে মক্কা সবাই ভয় করত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর মুসলমানগণ একে অপরকে সুসংবাদ দিতে লাগলেন। প্রিয় দর্শক, এটা ছিল হযরত উমর এর ইসলাম গ্রহণের ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদেরকে ভালো লেগেছে। তো আজকের জন্য এতটাই। ইনশাআল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে।